পিছন থেকে ব্যাটটক করে যাতে কেউ দুর্নীতি না করতে পারে, কারো কাছ থেকে চাঁদা না নিতে পারে, এটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। আমরা চাচ্ছি এরকম মানুষকে দায়িত্ব দেওয়া হোক যারা এভাবে সুন্দরভাবে করতে পারবে। সত্যিকার বলতে একদম অরিজিনাল একটা সোনার বাংলা দেখতে চাই, যেই সোনার বাংলায় কোনো বৈষম্য থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। আপনাদের এই কার্যক্রম আসলে আর কতদিন পর্যন্ত চলমান থাকবে? সরকার পক্ষ থেকে যতদিন না রাস্তায় সার্জেন্ট দেওয়া হচ্ছে আমরা চেষ্টা করবো ততদিন আমাদের পক্ষ থেকে বা ভার্সিটি না খোলার আগ পর্যন্ত নিজের সর্বোচ্চ ধরে। কাল পরশু থেকে হয়তো বা ভার্সিটি চালু হবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা চেষ্টা করবো শিফট মেনটেন করার, তখন যে যাদের ক্লাস লেটের দিকে তারা আগে করুক, আমাদের যখন যদি ছুটি হয়ে যাচ্ছে আমরা চলে আসবো নিজের স্থানে। আপনারা আসলে এই কাজটা করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হচ্ছে? বাধার সম্মুখীন বলতে আমরা তো একটু লেন মেনটেন বা লাইন মেনটেনের চেষ্টা করি, বা সুন্দর করে হয়তো নর্মাল টাইমে দেখবেন এইটা ওখানে গিয়ে আটকিয়ে আছে, তো তারা অনেকেই বিরক্ত হচ্ছে বা পিছন থেকে ব্যাটটক করে, বাট আমাদের ইগনোর করতে হচ্ছে। বা অনেকেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছে যে আপনারা প্রয়োজনের চেয়ে অনেক বেশি মানুষ আছেন রাস্তায় ট্রাফিক কন্ট্রোলের জন্য। সলিউশনের জন্য চেষ্টা করেছি হচ্ছে স্কুল ভিত্তিক যারা আছে তাদেরকে রোড সাইডে করে তারা রোডে নামবে না, আর আমরা যদি অতিরিক্ত হই আমরা চেষ্টা করছি 2 জন করে 2 বা 3 জন করে থাকবে, একজন ইনচার্জ প্রতিটা লাইনে 15 মিনিট পর শিফট চেঞ্জ করবে, যেন সবাই সবার মতো করতে পারে। নিরাপত্তা নিয়ে অনেকে শঙ্কিত, এই ব্যাপারে আপনারা কি ভাবতেছেন? আমরা এখানে যারা এখন পর্যন্ত ট্রাফিকের কাজ করছি ভলেন্টিয়ারি, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের বাজে কোনো কিছু সম্মুখীন হইনি। আমাদের সাথে যারা কাজ করছে এখানে আরও ভলেন্টিয়ার, তারা খুবই কোঅপারেটিভ ছিল। ইভেন আপনার জেনারেল পাবলিক যারা আছে তারাও আমাদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণই করেছে। অনেকে আছে আমাদেরকে পানি খাবার এসব দিয়ে আমাদেরকে হেল্প করছে, আর পথচারী যারা বলবো তারাও খুব সুন্দর করে মেনটেন করার চেষ্টা করছে। মাঝে মধ্যে হয়ে যায় যে অনেক বিরক্ত হয়ে যায় ওনারাও অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে, তো সেই ব্যাপারটা আমরাও চাচ্ছি। আমরা তো আর এত এক্সপিরিয়েন্সড না, আমরা ভলেন্টিয়ারে কাজ করছি। ট্রাফিক সিগন্যালের আইন যেভাবে আমরা বলতেছি সেভাবে অনেকেই কিন্তু সে মানতেছে না, তাদেরকে ডেকে এনে বোঝাতে হচ্ছে, যেহেতু আমরা অনেকদিন পরে এখানে আসছি, আমরা তো এরকম কাজ কখনো করি নাই। সেই ক্ষেত্রে আপনারা সবাই ট্রাফিক সিগন্যাল মেনে চলুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। আমরা তো আপনাদের জন্য এখানে আসছি, আর আমাদের একটা স্লোগান হচ্ছে সবাইকে সবাই সহযোগিতা করব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব। এটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য, যাতে কেউ দুর্নীতি না করতে পারে, কারো কাছ থেকে চাঁদা না নিতে পারে, এটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমরা তো এই কাজ আগে করি নাই, তার কারণে আমাদের অনেক বাধার সম্মুখীন হয়েছে। যেমন গাড়ি হুট করে চলে আসে, আমরা অনেক ট্রেকেল দিতে অনেক অসুবিধা হয়। অন্যান্য সময় আর এখনের সময় আপনার কি ধরনের পার্থক্য দেখতেছেন? অনেক ভালো, ভেরি গুড। এই ভালোটাকে টিকে রাখতে আপনার কি মনে হয়, মানে মোটর বাইকার হিসেবে কি করা উচিত? আমাদের সবাইকে সুশৃঙ্খল বজায় রাখা উচিত, এবং ছোট ছোট ছেলেদের এদের কমান্ডকে আমরা, অন্তত আমার অনেক পছন্দ হয়েছে, এটা আমাদের অবজ্ঞা না করা উচিত। খুবই ভালো উদ্যোগ যে ছাত্র সমাজ যেভাবে এগিয়ে আসতেছে, ট্রাফিক কন্ট্রোল, এগুলা খুবই ভালো লাগতেছে। ওরা দেখা যাচ্ছে কি যেটা প্রাইভেট কারের সিকোয়েন্সটা প্রাইভেট কার রাখতেছে, যেটা সিএনজিটা সিএনজি রাখতেছে, মোটরসাইকেলেরটা রাখতেছে। এটা ওরা নিয়ম শৃঙ্খলা মাফিক করতেছে, খুবই ভালো। ট্রাফিকরা যদি এভাবে মোটিভেশন পায় সরকার থেকে বা জনগণের কাছ থেকে, যেমন হচ্ছে পানির যে একটা ব্যবস্থা, তারপরে ছাতার ব্যবস্থা, এগুলো যদি ট্রাফিকরাও ঠিকভাবে সাপোর্টটা পায়, তাহলে আমি মনে করি তারাও খুব সুন্দরভাবে পাবলিকের সাপোর্টটা দিতে পারবে। আমরা লাস্ট সময় দেখেছিলাম নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় শিক্ষার্থীরা এভাবে ট্রাফিকের দায়িত্ব নিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা সেটার সুফল খুব বেশি দিন বুক করতে পারিনি, সব কিছু আবার আগের মতো হয়ে গেছিলো। এবার আপনারা যে ট্রাফিকের সুন্দর একটা ব্যবস্থা করেছেন, এটা স্থায়িত্ব করার জন্য আপনারা কি করতেছেন? এটা স্থায়িত্ব করার জন্য হচ্ছে আমরা যেভাবে করছি, আমরা চাচ্ছি পুলিশ হোক ট্রাফিক হোক ওনার জন্য এভাবে সুন্দরভাবে নিতে পারে। আমরা যেভাবে ব্যবহার করছি, বা এই যে দেখেন এখন কিন্তু হেলমেট ছাড়া কাউকে পাবেন না। অ্যাম্বুলেন্স কিন্তু আমরা ধরে রাখছি না, অ্যাম্বুলেন্স কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি। অলরেডি একটা সিগন্যাল চলে আসছে, আমরা কিন্তু এক সাইড দিয়ে ছেড়ে দিচ্ছি। আমরা চাচ্ছি এভাবে সুষ্ঠুভাবে যেন আমাদের সিগন্যালগুলো পার করা হয়। আমরা চাচ্ছি এরকম মানুষকে দায়িত্ব দেওয়া হোক যারা এভাবে সুন্দরভাবে করতে পারবে। আপনাদের এই কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে কারা? সত্যি বলতে সবচেয়ে বেশি ভালোবাসা দেখিয়েছে সাধারণ মানুষেরাই। তারা তাদের গিফট পাঠিয়েছে, তাদের ভালোবাসা, গাড়ি থেমে আমাদের সাথে কথা বলে ভালোবাসা দিয়েছে। তাদের আচরণটা আমাদের আসলে মুগ্ধ করেছে, আমাদের বাধ্য করেছে যে আমরা যেন পরের দিন সকালে আরও একবার আসি, এই রাস্তাটাই কন্ট্রোল করে সুন্দর করে, তাদের ভালোবাসাগুলো আরেকবার পাই আমরা। কেমন বাংলাদেশ আপনারা দেখতে চান? সত্যিকার বলতে একদম অরিজিনাল একটা সোনার বাংলা দেখতে চাই, যেই সোনার বাংলায় কোনো বৈষম্য থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো রাহাজানি থাকবে না, একটা সুন্দর বাংলাদেশ যেটা সবাই সবার জন্য চায়। ঢাকা সহ দেশের বিভিন্ন রাস্তায় ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছেন বিভিন্ন ইউনিভার্সিটি এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। তারা